ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা তিনি মানতে বাধ্য নন। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে, তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে রয়েছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। নতুন করে যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে সংঘাতের অবসানে গত বৃহস্পতিবার 30 এপ্রিল পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠায় ইরান। তবে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার 1 মে বলেন, ওয়াশিংটন যে ধরনের চুক্তি চায় তেহরান তাতে রাজি হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তবে এদিনই প্রেসিডেন্ট ট্রাম্প শীর্ষ মার্কিন ও আইন প্রণেতাদের বলেন যে ইরানের সংঘাত শেষ হয়ে গেছে। হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেটের প্রেসিডেন্ট চাক গ্রাসলিকে লেখা চিঠিতে তিনি বলেন, 7 এপ্রিলের পর থেকে মার্কিন বাহিনী এবং ইরানের মধ্যে কোনো গোলাগুলির বিনিময় হয়নি। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত শেষ হয়ে গেছে। চিঠিতে তিনি দাবি করেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান ও তার মিত্রদের হামলার সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।